Hello viewers, Assalamu alaikum. This is me, Amrin Rahman, practitioner's lawyer of Dhaka, Joss Court. হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি আলোচনা করছি ফৌজদারি কার্যবিধি আইনের 492 এবং 494 ধারা। 492 ধারায় বেসিক্যালি পাবলিক প্রসিকিউটর পিপিকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং 494 ধারায় পাবলিক প্রসিকিউটর পিপি মামলা প্রত্যাহার করলে তার ফলাফল কি হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো ভিউয়ার্স, আমি ফার্স্টেই পিপি পাবলিক প্রসিকিউটর নিয়ে আলোচনা করছি। দায়রা আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করে থাকেন সরকারি অভিযোক্তা বা পাবলিক প্রসিকিউটর এবং ম্যাজিস্ট্রেট আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করে থাকেন একজন পুলিশ পরিদর্শক, যাকে বলা হয় কোর্ট ইন্সপেক্টর। সো পাবলিক প্রসিকিউটর অর্থ কি বা পাবলিক প্রসিকিউটর বলতে আমরা কি বুঝি? ফৌজদারি কার্যবিধির অধীন 492 ধারায় নিয়োগকৃত যে ব্যক্তি অথবা পাবলিক প্রসিকিউটরের নির্দেশনায় কাজ করছে এমন ব্যক্তি, তার মানে ফৌজদারি কার্যবিধি আইনের 492 ধারার অধীন যাকে নিয়োগ দেওয়া হয় এবং তার নির্দেশনায় কাজ করছে এমন ব্যক্তি পাবলিক প্রসিকিউটরের অর্থ। এখন আমাদের জেনে রাখতে হবে কিন্তু যে তাহলে 492 ধারার অধীন কিন্তু পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয় এবং এই পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেন কিন্তু সরকার। তাহলে আমরা জানতে পারলাম যে কত ধারার অধীন পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ করা হয় এবং কে পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ করে। এবং 265 ক ধারার অধীন দায়রা জজ আদালতে দায়রা জজ কোর্টে প্রত্যেক মামলা এই পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে পরিচালিত হবে। তাহলে আমরা কিন্তু 492 ধারায় পাবলিক প্রসিকিউটর বলতে আমরা কি বুঝি, পাবলিক প্রসিকিউটরকে কত ধারায় নিয়োগ দেওয়া হয় এবং পাবলিক প্রসিকিউটরকে কে নিয়োগ দেয় এটা জানতে পেরেছি। ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব 494 ধারা। এই 494 ধারায় পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে তার ফলাফল কি হবে এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। 494 ধারার অধীন পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করতে পারে। তবে পাবলিক প্রসিকিউটর যদি আদালতের অনুমতি নিয়ে অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করেন তাহলে আদালত ওই আসামিকে ডিসচার্জ মানে অব্যাহতি দিবেন এবং পাবলিক প্রসিকিউটর যদি আদালতের অনুমতি নিয়ে অভিযোগ গঠনের পরে মামলা প্রত্যাহার করেন তাহলে আদালত ওই আসামিকে অ্যাকুইটাল মানে খালাস দিবেন। সো ভিউয়ার্স, তাহলে অভিযোগ গঠনের আগে হলে মামলাটি অভিযোগ গঠনের আগে প্রত্যাহার হলে আসামি ডিসচার্জ পাচ্ছে, অব্যাহতি পাচ্ছে এবং অভিযোগ গঠনের পরে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে আসামি অ্যাকুইটাল খালাস পাচ্ছে। সো ভিউয়ার্স, এখানে আরও একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, সেটা যখন আসামি ডিসচার্জ মানে অব্যাহতি পাচ্ছে তখন কিন্তু ওই আসামিকে পুনরায় আবার কি করা যাবে, বিচারের আওতায় আনা যাবে। অর্থাৎ অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার হলে এবং আসামি ডিসচার্জ পেলে তাকে পুনরায় বিচারের আওতায় আনা যাবে। কিন্তু যদি অভিযোগ গঠনের পরে পাবলিক প্রসিকিউটর মামলাটি প্রত্যাহার করেন এবং ওই আসামি যখন অ্যাকুইটাল পাচ্ছে, খালাস পাচ্ছে, তখন কিন্তু ওই আসামিকে পুনরায় আবার বিচারের আওতায় আনা যাবে না। সো ভিউয়ার্স, আশা করছি পাবলিক প্রসিকিউটরকে ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় নিয়োগ দেওয়া হয়, পাবলিক প্রসিকিউটর কি কাজ করেন, পাবলিক প্রসিকিউটর কখন মামলা প্রত্যাহার করলে আসামির ডিসচার্জ পাবে, কখন মামলা প্রত্যাহার করলে আসামি অ্যাকুইটাল পাবে, আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। সো আইন সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন।